তোমার এক বান্দার নাম শুনলাম, তিনি নাকি শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা শাহাদাতের সর্বোচ্চ মাকাম হাদি ভাইকে দান করো। তার শোক সন্তস্ত পরিবারের উপরে ধৈর্য ধারণ করার সুযোগ দাও। আল্লাহ তার জীবনের বিনিময়ে হলেও এই দেশে ভারতের আগ্রাসন থেকে বাঁচাও। এই দেশটা আমরা আর কারো তাবেদার হতে চাই না, কারো গোলাম হয়ে বাঁচতে চাই না। স্বাধীন দেশে তোমার কোরআনের বিধান স্বাধীন মতো এবার চালাতে চাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা, এটা সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার অন্তর্গত নাকি? সলঙ্গা থানা। নাঙ্গলমোড়া আলহাজ আব্দুল হান্নান মন্ডল সাহেব কর্তৃক 19তম 4 দিন ব্যাপী, ওরে বাবা 4 দিন চলছে, এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদের মন তৈরি করে দিয়েছেন। বলেন তো এই আওয়াজ যতদূর পর্যন্ত এই 8-10 দিনে এই কর্তৃপক্ষ পৌঁছিয়েছে, পোস্টারিং করে, মাইকিং করে, ফেসবুকে দিয়ে, ইন্টারনেটে দিয়ে, যত মানুষের কানে গেল সবাই কি এসেছে? বলেন বলেন। হ্যাঁ, যাদের গুরুত্বপূর্ণ কাজ আছে তারা আসে না, এটা আল্লাহ দেখবে। কিন্তু যারা অহংকার করে আসলেন না, তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে। আপনি কি কথা শুনতেছেন? যারা আসে নাই তাদের সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়ার 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো শুনেছে যে কোরআন শোনানো হবে, কথা বলতে আসবে আজকের এই 18 তারিখে অমুক অমুক, এ প্রচার হয়নি? যাদের কানের ভেতরে আওয়াজ গেল সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, অনেক মানুষ আসে নাই অহংকার করে, কাআল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন সে আওয়াজ শোনেই নাই। আমার মনে হচ্ছে আল্লাহ যা বলছে এই বাংলাদেশের প্রেক্ষাপট দেখে দেখে বলছে। যদিও এই কথাটা 1500 বছর আগের, বহু মানুষ অহংকার করে আসে নাই কেন? যে না, আমির হামজা রাজনীতি করবে, ওখানে যাব না, এরকম মনে করে আসে না এমন মানুষ নেই? অথবা এত আওয়াজ তাদের কানে মাইকিং করে, পোস্টারিং করে, ফেসবুকে প্রচার মাধ্যমে গেল, এটা শোনার পরে জানার পরেও কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন ও শুনতেই পাইনি। আমার মনে হয় যে পরিমাণে আওয়াজ আপনারা ছড়িয়েছেন, এই পরিমাণ আওয়াজ যদি কেউ গানের অনুষ্ঠান দেবে বলে ছড়াতো, এখানে বহু মানুষ আসতো টিকিট কেটে হলেও। কিন্তু এই মানুষ আসতো না, কারণ এগুলো তো সব জান্নাতি মানুষ। এখানে আসতো ওই শ্রেণীর মানুষ। কি কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই ধরনের আচরণ যারা আমার কোরআনের সাথে করেছে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। সুতরাং যারা আসে না এরা খুব লাভবান হয় নাই। আল্লাহর আযাব তাদেরকে এখন থেকে ঘিরে ধরবে। আল্লাহ পাক যদি কাউকে একটু আযাব দিতে চায়, আমি যতদূর বুঝি ওটা রদ করার মতো ক্ষমতা ওর বাবারও নেই। কথা বললেন না? আপনার শরীরের ভেতরে এখন 5.5 কেজি রক্ত চলাচল করছে। বিজ্ঞান এখন দেখাচ্ছে এই 5.5 কেজি রক্তের ভেতরে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়। যদি 1 প্রকার আল্লাহ লাগিয়ে দেয়, 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা জোগাড় হবে না।
সুতরাং যারা অহংকার করে আসেন না, আপনি আল্লাহর আযাবে, এটা তো দুনিয়ার আযাবের কথা বলছিলাম, আখিরাতের আযাব আরো কঠিন। আখিরাতের যে আযাবগুলো আমরা পড়েছি, যারা কোরআনের সাথে অহংকার করবে, এই মানুষগুলো মারা যাওয়ার পরে এদের জন্য আল্লাহ আকাশের দরজা খুলবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। রব্বুল আলামিন বলেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে পাবেন যে বা যারা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আমার কোরআনের কথাগুলো মিথ্যা মনে করে আর অহংকার করে এর থেকে মুখ ফিরিয়ে থাকে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের একটা দরজা খোলা হচ্ছে না, হবে না। তুফাত্তাহু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, বাব এক বচন, আল্লাহ আবওয়াব দিয়েছেন বহু বচন। তার মানে এলাকার যারা কোরআনের সাথে আজকে আচরণ করলেন, আপনার জন্য আকাশের সব দরজা বন্ধ। কি কথা বললেন? এতটুকু আল্লাহ শেষ করেননি। আমি বারবার কেন এই কথা তুলছি 2-3 মিনিট ধরে, যত মানুষের কানে আপনারা আওয়াজ পৌঁছিয়েছেন, সবাই যদি আসতো, এরকম মঞ্চ 2টা লাগতো। সুতরাং যারা আসলেন না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আপনার জন্য জান্নাতে আল্লাহ আপনাকে দেবে না। ইয়াদখুলুনা এটাও মুজারে, আপনি জান্নাতে যেতে পারছেন না, ভবিষ্যতেও পারবেন না। কতদিন পারবেন না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। সিরাজগঞ্জবাসী, গ্রাম্য মানুষ আপনারা, এটা একটা বৈচিত্র্যময় ক্লাস। আমাদের মাস্টার্সে আমরা বিশ্ববিদ্যালয় ক্লাস যারা করেছি, কম পক্ষে আপনাকে আলিম পাশ করেছে সেখানে ক্লাসে বসা লাগে, তাছাড়া আপনাকে ঢুকতে দেবে না। এদিকে তাকা, যারা অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, ওই জায়গাতে যারা ক্লাস নেয়, বলেন তো ওখানে যদি আপনি 3 পাস করে যেতে চান, ঢুকতে দেবে? বলেন বলেন। আমি মালয়েশিয়াতে যেখানে ক্লাস করি, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ওখানে আন্তর্জাতিক মানের যে শিক্ষক মন্ডলী ক্লাস নেয়, সেখানে আপনার যোগ্যতা কমপক্ষে থাকা লাগবে যে আপনি মাস্টার্স পাস করেছেন, নয়তো আপনাকে ক্লাসে বসতে দেবে না। যে কথাটা তুলেছিলাম, আপনি কি বুঝেন, কি বুঝলেন এখান থেকে? একটা সময়ের পরে এমন একটা ক্লাস করা লাগে যেখানে সবাই বসতে পারে না, আগের থেকে যোগ্যতা অর্জন করে তারপরে বসা লাগে। কিন্তু এটা এমন একটা ক্লাস, এখানে আমার মনে হয় মাস্টার্স পাস মানুষও বসে আছে, এখানে ফাজেল পাস, কামেল পাস, দাওরা পাস মানুষ বসে আছে, অনার্স মাস্টার্স করা মানুষ বসে আছে, এমনকি লিখতেও পারে না, ব কলম, এরকম মানুষও আছে। এইরকম সব ধরনের ছাত্র নিয়ে 12 বাপের 13 ছেলে এই ক্লাস করা অত সহজ না। আমি যাদেরকে পড়িয়েছি এবং যাদের কাছে আমি নিজে পড়েছি, ওই শিক্ষকগুলো কেউ মদিনা থেকে, কেউ রিয়াদ থেকে, কেউ তুরস্ক থেকে, মিশর থেকে, কেউ মালয়েশিয়া থেকে পাশ করা। এই শিক্ষকগুলো যদি এখানে এসে আপনি বসিয়ে দেন, সর্বোচ্চ 5-7 মিনিট পরে মানুষ সব চলে যাবে। কারণ তারা যে মানের কথা বলবে, সে মানের কথা হজম করার মতো মানুষ এখানে আমরা খুব কম। কথা বলে দেখা, আমার এক শিক্ষক ডক্টর লোকমান, অনেক জ্ঞানী মানুষ। আমি যতটুকু তার জ্ঞান সম্পর্কে বুঝেছি ক্লাস করে, বাংলাদেশে যদি অন্তত 20 জন কোরআন হাদিস জানা মানুষ থাকে, তিনি একজন।
এত গভীরে ঢুকতে পারে কোরআনের, একটা শব্দ নিয়ে এত ভেতরে যেতে পারে, আমি এরকম কোন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে পাইনি। আর একজন পেয়েছিলাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি মারা গেছে। ডক্টর লোকমান স্যার, কুষ্টিয়ার কুমারখালী থানায়, তখন আমি মাস্টার্সে পড়ি। স্যার আমাকে নিয়ে গেল সাথে করে ওয়াজ করার জন্য। উনি হচ্ছে প্রধান অতিথি আর আমি প্রধান বক্তা। স্যার আমারে বলছে, তুই এখানে থাক, আমি আগে শেষ করি, এরপরে তুই উঠবি। স্যার আপনি নেমে গেলে মানুষ থাকবে? বলছে, তুই নেমে গেলে মানুষও চলে যাবে। সত্যি কথা বলছি, আমি 1-1.5 ঘন্টা কথা বলেছিলাম। ওনার কাছ থেকে এই পড়া জিনিসগুলো আমি ডেলিভারি দিলাম, মানুষ তা ধরে শুনলো। অথচ উনি আমার পরে উঠে কেবল 5-7 মিনিট হয়েছে, মানুষ 3/2 চলে গেছে। কারণ উনি যে ধাঁচের কথা বলছে ওটা হজম করার 5-7 জন আছে, বাকি মানুষগুলো তো বুঝবে না। এখানে যেহেতু ক্লাস চলছে 12 বাপের 13 ছেলে নিয়ে, এই ক্লাস করা মাস্টার্সের মতো না, ফাজিল কামিলের মতো না। এখানে ক্লাস করাও কঠিন, ক্লাসে বসে থাকাও কঠিন। ওই যে একজন উঠতেছে, দেখলেন? এটা যদি ক্লাসে হয়তো উঠে চলে যেতে পারতো, চলে যাওয়ার আগে অন্তত বলতো আমি অমুক জায়গায় যাব, প্রসাবখানায় নয় পায়খানায়। কথা বলে না কেন? অথচ কিছু না বলে চলে গেল, না বসে পড়িস। বুদ্ধি আছে। এটা আর রংপুর বিভাগের মানুষ না, রাজশাহীর মানুষ। এই যে আর একজন উঠিছে, এ কি ক্লাস গো, হ্যাঁ সিলাই ওঠো। ও বাদা, মাঝে মাঝে আপনারা নিয়ে শেষ করে দেন তো, চলে যাক। নেন নেন, আপনারা যার যেটা লাগে নিয়ে নেন, টাকা আমি দিয়ে দেবো, দেন। নেন নেন, নিয়ে নেন, ওরে অন্তত ছেড়ে দেন। আমরা 1-1.5 ঘন্টা ক্লাস করতে চাই, এত সময় যদি নাও হয় 1 ঘন্টা থাকবেন না আপনারা? আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের অন্তরে মরিচা পড়ে যায় কেন। আমি সে কারণগুলো কোরআন থেকে হাদিস থেকে বের করব। যদি আমাদের অন্তরে ওই সমস্ত কারণে অন্তরে মরিচা লেগে যায়, তাহলে এখনো সময় আছে পাল্টানোর। আর যদি হেলায় খেলায় এভাবে মরিচা নিয়েই মরে যান, আপনি জাহান্নামী। সুতরাং আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন। এই দেখেন, এই আয়াত বলতে বলতে এরপরে আছে সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। এই জাহিম একটা জাহান্নামের নাম, তাদেরকে প্রবেশ করানো হবে অবশ্যই এই জাহান্নামে। কেন? যাদের অন্তর পাপের কালিমায় কালো হয়ে গেছে। কোন কোন অপরাধে মানুষের অন্তর কালো হয়ে যায়, ওই অপরাধগুলো সম্পর্কে আজকে আমরা একেবারে বিস্তারিত ডিটেলস জানার চেষ্টা করব। এই জন্য অ্যাক্টিভ হয়ে থাকা লাগবে। এভাবে আপনি শোনেননি আমি মনে হয়। আপনি দেখেন, রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো জান্নাতে যেতে পারছে না, পারবে না। সূচের ছিদ্র দিয়ে যেদিন উঠ যাবে, ওই দিন ওরা জান্নাতে যাবে। অবশ্য সুবহানাল্লাহ। এই তো শুনছেন, সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করা সম্ভব। মানুষ সুতা পরাতে পারে না। যাদের চোখের পাওয়ার নেই তাদেরকে আপনি সুতা পরাতে দিন, ও ছাতা পরাতেও পারবে না। কিন্তু আল্লাহ বলেন এমন উদাহরণ দিয়েছি যে সূচের এই পেছন দিয়ে যদি উঠ যেতে পারে, ওই লোকটার জন্য জান্নাতে যাওয়া হবে। ওয়াকাযালিকা নাজিসিল মুজরিমিন। এইভাবে করে এই পাপিষ্ঠদেরকে আমি শাস্তি দেব। আল্লাহ পাপের ধরন কি বললেন? পাপটা যারা কোরআনে কারিমকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, কোরআনের আইনে যারা বিশ্বাস করে না, যারা অহংকার করে এর থেকে মুখ ফিরিয়ে রাখে, এদের জন্য এই শাস্তি। আকাশের দরজা খোলা হবে না, জান্নাতে যাবে না। উটের সূচের ছিদ্র দিয়ে উট যেই দিন যেতে পারবে সেই দিন এ জান্নাতে যাবে। আপনার কি মনে হয় যে যাবার সম্ভব? এবার আল্লাহ পাপের শাস্তিটা কি দেবেন সেইটা বর্ণনা দিচ্ছেন। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ।
এই লোকটাকে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে আল্লাহ জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেবে, নিচে বিছানা লাগিয়ে দেবে জাহান্নামের আগুনের। এ যা বলছে খুব ভালো জায়গা, বলেন বলেন। আজকে বাংলাদেশে কত কোরআন অবিশ্বাসী মানুষ, কোরআনের সাথে অহংকার করে যারা চলে, মারা যাওয়ার পরে আমরা কবর পাকা করে দেই, ওপরে ফুল দেই, অথচ নিচে আল্লাহ বলেন আমি জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দিয়েছি আর উপরে জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দিয়েছি। ওয়াকাযালিকা নাজিজিজ জালিমিন, জালিমদেরকে এইভাবেই শাস্তি দেব। এই জন্য যারা আসলেন না তাদের সম্পর্কে বলছি, খুব লাভ হয়নি আপনার। আওয়াজ যদি কানে যেয়ে থাকে, বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় বসে বসে গেবত না করে আসেন, দেখেন আপনার অন্তরে এই মরিচা পড়ে যাচ্ছে কিনা। আজ কোরআন থেকে শুনে মিলিয়ে তারপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমরা যারা এসেছি এখানে, আমাদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমরা যারা বলতে আসলাম তাদের দায়িত্ব আছে, যারা শুনতে এসেছেন এখানে তাদেরও দায়িত্ব আছে। আমার দায়িত্ব কি? রব্বুল আলামিন বলেন যারা তোমরা কোরআন প্রচার করতে যাবে, তোমাদের দায়িত্ব হচ্ছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন এই একটা কিতাব, আপনার প্রতি আমি এই কিতাব পাঠিয়েছি, নাজিল করেছি, এটা দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। এখানে এতটুকু আল্লাহ বলে শেষ করে দিতে পারতেন। যেহেতু আল্লাহর নবী শুধু এটা প্রচার করবে তা না, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে তাদেরও দায়িত্ব এটা প্রচার করা। কিভাবে তারা প্রচার করবে আল্লাহ সেই সিস্টেম শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন হারাজম মিনহু লিতুনদিরা বিহি, আপনার মনের ভেতরে ফালা ইয়াকুম ফি সাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো কাজ না করে। আমি হারাজনের ব্যাখ্যা পেয়েছি তাফসিরে 2টা। এই এদিকে তাকান। 1 নম্বরে আপনি কোরআন প্রচার করতে গেলে হয়তো এমন মনে হতে পারে যে অনেকেই না বুঝে মন খারাপ করতে পারে। এরকম জনগণ নেই? অনেকে আছে না বুঝে মন খারাপ করে, কথা বললেই শুধু মনে করে যে রাজনীতি, এই কারণে মন খারাপ করতে পারে, এটা আল্লাহ জানে। 2 নম্বরে আবহমান কাল থেকে ওই এলাকায় এমন এমন নিয়ম নীতি এমন এমন নিয়ম নীতি আছে যেগুলো মানুষ এবাদত মনে করে পালন করে, অথচ ওগুলো এবাদত না। আপনি যখন কোরআনে কারিম থেকে সঠিকভাবে তুলে ধরতে যাবেন, দেখবেন ওই নিয়ম নীতিগুলো টিকছে না। এতদিন যারা এবাদত মনে করে ওটা পালন করতো তারা আপনাকে ভালোবাসবে না, তারা আপনার কথা শুনলে তখন রাগ করবে, তাদের মন খারাপ হবে। এমনকি আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলোও দেবে না। এরকম অবস্থা দেশে হয় না? আমি পেয়েছি এগুলো চট্টগ্রাম বিভাগে সবচাইতে বেশি থাকা পড়ে আমার ওই চট্টগ্রাম, রাঙ্গামাটি, সিলেট ওই লাইনগুলোতে। আমি দেখেছি আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি তারা ইসলাম বানিয়েছে যেগুলো ইসলাম না। এই কথা বলতে গেলে ওই মানুষগুলো তখন মনে করে যে আমার বাবার বিরুদ্ধে, আমার দাদার বিরুদ্ধে, আমার মুরব্বির বিরুদ্ধে, আমার পীরের বিরুদ্ধে কথা বলছে। তখন তো শুনতেই চাই না, আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। সিরাজগঞ্জে এরকম স্বভাবের মানুষ এখন নেই। এই এলাকায় যারা যে মানুষ মরে গেলে 3 দিন 7 দিন 10 দিন 40 দিন বছর বছর অনুষ্ঠান করেন, কোরআন হাদিসের কোন জায়গায় আছে এই দিন বের করা লাগবে আপনি দেখেন। অথচ এই নিয়ম এলাকায় নেই। বলেন, কেউ যদি পালন করতে মাওলানা না চায় বলবে ও বেশি বোঝে।
এই লোকটার বাবা মরে যাক, এত মুরব্বী, ইনি মরে যাবে কয়দিন পর। এই লোকটার বাবা মরে যাক, ও যদি কিছু না করে, যদি শুধু দোয়া করে শেষ করে দেয়, এলাকার বহু মানুষ আছে বলবে ও কি সন্তান। একটা কোলাঙ্গার, বাবাটা মরে গেল আর কুকুরের মতো মাটির ভেতরে রেখে আসলো, কিছু করলো না, তার মানে খেতে দিল না। বলেন তো, যদি ওর বাবার জন্য কিছু খেতে দেয়, ওটার বাংলা নাম কি? কান্ডারি, তান্দারি। আর এটা আরবিতে বলা হয় সাদাকা। ওর বাবার জন্য মরে গেলে যা করবে, এটা আরবিতে কি বলে? আরো জোরে বলেন। ও সিরাজগঞ্জবাসী, সাদগার মাল খাওয়া জায়েজ কাদের জন্য? এতিম, মিসকিন, অসহায়, ফকির। ও যে বাবার জন্য 10টা গরু জবাই করে খেতে দিচ্ছে, ও তো দিচ্ছে সাদকা। এই লোকও গেছে, আমিও গেছি 5 গাড়ি নিয়ে। আমি কি মিসকিন? আমার জন্য ওটা খাওয়া জায়েজ হয় কোন কারণে? এই সিস্টেম গুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে না নেই? এগুলো সব খাওয়ার ফন্দি। ও 10টা গরু জবাই করে যদি এতিম, মিসকিন, অসহায় যারা বছরের পর বছর এগুলো খেতে পায় না, ওইরকম মানুষকে খেতে দেয়, তাহলে ওর বাবা সওয়াব পাবে, আমিও জানি। কিন্তু ওর মালিক যেহেতু হকদার আমি না, আমি খেলে আমারও গোনা হবে, ওরও গোনা হবে। কারণ এতিমের মাল অন্যজনকে খাওয়াইলো কেন? আর আমি এতিমের সম্পদ আমি নিজে খাইলাম কেন? আমি তো আর এতিম না। এরকম প্রায় 41টা বিষয় আমি এই দেশে এখন পাচ্ছি। মানুষ এগুলো বানিয়ে বানিয়ে নিয়েছে, ইবাদত মনে করে পালন করে। আর সাধারণ মানুষের ভেতরে বিশ্বাস জন্মিয়েছে যে 10টা গরু জবাই করলেই বাবা জান্নাতি। আপনার বাবা 10টা গরু। নবীজির আপন চাচা আবু তালেব, এই লোকটার মতো তো সাহায্য সহযোগিতা আপনি নবীকে করতে পারবেন না। ছিল যদিও কাফের, তারপরও নিজের বাড়িতে নবীকে রেখে লালন পালন করেছে, খাওয়িয়েছে, পরিয়েছে। কখনো মাথায় নিয়েছে ছোটবেলায়, কখনো বুকে নিয়েছে, পিঠে নিয়েছে। আবু তালিবের জীবনী পড়ে দেখেন, জীবনে তার ছেলে হযরতে আলীকেও এত ভালোবাসা দেয়নি। ভাইয়ের ছেলে, এতিম ছেলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এত বেশি মহব্বত করত, রাতের বেলা নিজের ছেলে আলীকে রাখতো অন্য ঘরে, আর মোহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নিয়ে ঘুমাতো। তার মতো সাহায্য সহযোগিতা পৃথিবীতে এখন আমরা কেউ করতে পারছি না নবীকে। এখন মনে করতে পারেন নবী কই? নবী নেই, নবীর আদর্শ আছে। অথচ এই লোকটা যেদিন মারা যায়, বিশ্ব নবী নিজে তার মাথার কাছে বসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না। আশেপাশে অনেক মানুষ আছে, আপনি শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। কারণ আমি যে মোহাম্মদ এটা আমি জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতিটা দেন, এতটুকু যদি দিতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলছে, নেতা ভাতিজা কি বলে আমরা কিন্তু শুনেছি, করবা? তুমি যদি এই শেষ বয়সে এসে কালেমাটা পড়ো, মানুষজন কিন্তু তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে। মানুষ বলবে শেষ বয়সে বাপ দাদার ধর্মে চুন কালি দিয়েছে। এরকম সারা জীবন বদনাম হতে থাকবে। কালেমা পড়বা, আর পড়ে নাই। ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। ওই অবস্থায় মারা গেল। নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা কসসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হলেন।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। এটা ইবনে কাসিরের তাফসিরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না। আমি জানি এ লোকটা আপনার চাচা, আপনাকে সারা জীবন কোলে নিয়ে কাকে নিয়ে মানুষ করেছে, মহাব্বত করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। আপনি এত চেষ্টা করলেন, লোকটা কালেমা পড়ে নাই। আপনার চাইতে ওর খবর আমি আল্লাহ ভালো জানি, এজন্য অহুয়া আ'লামু বিল মুহতাদিন। আ'লামু ইসমে তাফসিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আপনার চাইতে আমি অনেক ভালো জানি যে হেদায়েত পাওয়ার মতো যোগ্যতা আছে কার। আপনি চেষ্টা করে যাচ্ছেন ওপরে ওপরে, কিন্তু লোকটা তো মন নেই। বাপ দাদার ধর্ম ছেড়ে আসতে পারে না, মানুষের চুনকালি দেবে, মানুষে ভীরু কাপুরুষ বলবে, এই চিন্তা করে আসে নাই। এই জন্য আমি আল্লাহ ওকে হেদায়েত দেই নাই। এর পরেও নবীজি তাকে কবরে দিয়ে, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছিলেন, আল্লাহ তুমি আর যাই করো আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাতের ওপরে হাত বাড়ি দিলেন। হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোক আপনার চাচা, আল্লাহ তো জানে। এই লোকটা সারা জীবন আপনাকে বাড়িতে রেখেছে, আল্লাহ দেখেছে, কিন্তু লোকটা তো মুশরিক। আপনি কেন একজন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান? এই দিন আর একটা আয়াত নাযিল হয়, সূরা তাওবা। এটা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। এটাও ইবনে কাসিরে আছে। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নেই, উচিত না, শোভনীয় না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। এটা কি শুধু নবীর জন্য না, ইমানদারদের জন্যেও? আপনি কথাগুলো লক্ষ্য করেন যে হে নবী, আপনাকে শুধু বলছি তা না, আপনার জন্য যেমন জায়েজ নেই, উচিত না, কোনো ইমানদারের জন্যও জায়েজ নেই, উচিত না যে কোনো মুশরিকের জন্য ক্ষমা চাবে আল্লাহর কাছে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও এটা আপনার নিজের নিকট আত্মীয় হয়। যেই নবী জীবনে কোনোদিন এভাবে হাত তোলা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে, সেই নবী আজ হাত তুলে পড়ে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে। এই যে এই সমস্ত ইবাদত গুলো যে এলাকায় জারি আছে, বিশ্বাস মানুষ করে যে অসুবিধা নেই, আব্দুল হালিম হুজুর আছে, দরকার 1-2 হাজার টাকা দিয়ে দেব, বাবা জান্নাতের মাঝখানে চলে যাবে। ও যে জাহান্নামের মাঝখানে চলে গেছে অলরেডি, ও টের পাচ্ছে। মুশরিক যারা, তাদের জন্য কোনো ক্ষমা নেই। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু, ইন্নাল্লাহা মা ইউগায়্যিরু লা ইউগায়্যিরু আইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই, কিন্তু শিরিক করলে তাওবা না হলে মাফ হবে না। আজ বাংলাদেশে কত মুশরিক শিরিক দেদারসে করছে, তাদেরকে স্মরণ করিয়ে দেয়, ফিরে আসার জন্য বলি, তাওবা করার জন্য আহ্বান জানাই, করে তো না, আরো দেখি ওদের বৃদ্ধি বাড়ে। আমি কি নাম ধরবো? হ্যাঁ, না না, আপনি বলেন তো, এই মানুষগুলোকে ফিরে আসার জন্য বলছি, ওর লাভের জন্য না আমার লাভের জন্য? আপনার লাভের আমার কি লাভ আছে এখানে? আপনি জাহান্নামে গেলে আমার অসুবিধা কি? আমার অসুবিধা এতটুকু যে কিয়ামতে আল্লাহর দরবারে আমার আবার জবাব দেওয়া লাগবে যে কেন আমি তাদেরকে সতর্ক করলাম না। এই জন্য আমরা যারা কোরআন প্রচার করতে আসি, কে মন খারাপ করবে, কে ভালোবাসবে, এদিকে না, আমরা সর্বোচ্চটা দেখি, এটা প্রচার করার দায়িত্ব আল্লাহ দিয়েছে কিনা। যদি দায়িত্ব পেয়ে থাকি, বাবা রাগ করলেও বলা লাগবে।
এবার আসেন, যারা বসে আছেন তাদের দায়িত্ব কি? রব্বুল আলামিন বলেন, হে নবী, এটা সূরা নাহালের ভেতরে পাবেন 14 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের, এটা 44 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, এটাও ইবনে কাসিরে আছে। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কিতাব আপনার পথে আমি নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় জানিয়েছেন, কিতাব আপনাকে দিয়েছি, এটা শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন? কি করবেন? লিতুবাজ্জিনা লিন-নাস, আপনি বর্ণনা করবেন এর বক্তব্যগুলো মানুষের কাছে। কার কাছে? কোন মানুষ? না না, লিন-নাস জীবিত মানুষ। লাম শব্দ ব্যবহার করা হয় 13টা অর্থে, এখানে যেটা আছে এটা জীবিত মানুষদের জন্য। আল্লাহ বলেন কোরআন প্রচার করা লাগবে, কোরআন বোঝানো লাগবে জীবিত মানুষদেরকে। অথচ একটা নির্বাচন নাকি সামনে আসতেছে, এই শ্রোতা নাতার সামনে নিয়ে এসে কোরআনের অনুষ্ঠান এখন থেকে নির্বাচন পর্যন্ত বন্ধ। কোরআন আল্লাহ শোনাতে বললেন জীবিত মানুষদের সামনে। এখন যদি নির্বাচন কমিশনার আইন পাশ করে এটা বন্ধ করে দেয় 92% মুসলমানের দেশে, আমার মনে হয় আইন পাশ করা লাগবে, কোনো অনুষ্ঠানই বাংলাদেশে আর হবে না। জীবিত মানুষদের যদি কোরআন শোনানো না যায়, তাহলে গানের অনুষ্ঠান হবে কোন আইনে? আপনি দেখান। সেখানে আপনার কোনো আইন নেই, যত আইন কোরআনের বিরুদ্ধে। এই লোকটা যদি সত্যিই মন থেকে কাজ করে থাকে, ও যদি তাওবা না করে, ওর জন্য দোয়া করাও জায়েজ নেই, কারণ ও কোরআন বিরোধী। এই কথা বলেন না কেন? আল্লাহ বললেন জীবিত মানুষদেরকে শোনাবা, অথচ এই নির্বাচন কমিশনারের মা মরে যাক, ওর বাবা মরে যাক, ওর ভাই মরে যাক, ওর বউ মরে যাক, আমারে ডাকবে, ডেকে বলবে হুজুর কোরআন পড়ে দেন। তোর বাবা মা তো মরেই গেছে, এখন কোরআন পড়ে করবো কি? কথা বলেন না কেন? জীবিত থাকলে নাই পড়লে কাজ হইতো, ও তো মরিয়ে গেছে। মানুষের মরণের পরে যদি আপনি কোরআন বসে বসে পড়েন, ও লোকটা যদি সত্যিই নেককার হয়ে থাকে, তাহলে সে লোকটা শান্তি পাবে। কিন্তু লোকটা যদি গুনাহগার হয়, মুজরিম হয়, পাপিষ্ট হয়, এই লোকটার সামনে যত বেশি কোরআন পড়বেন ওর আযাব তত বাড়বে। কারণ আমরা জানি কোরআন পড়লেই ফেরেশতা আসে। কথা বলছেন না কেন? কোরআন পড়লেই সেখানে ফেরেশতা আসবে। আপনি লাশের পাশে বসে বসে পড়ছেন, এমন লাশ যে সারা জীবন লাল পানি খায়, বিড়ি খায়, মদ খায়, মানুষের টাকা আত্মসাৎ করে। আপনি যদি এখন পড়েন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াতটা ঠিকই হাফেজরা পড়বে, আর ফেরেশতারা ওর জিজ্ঞাসা করবে, ওই কি বলে? আল্লাহর নির্দেশ ছিল এক ছেলে যা পাবে, 2 মেয়ে তাই পাবে সম্পদ। তুই তো সব ছেলের নামে লিখে দিয়েছিস, মেয়েদেরকে ফাঁকি দিয়েছিস, এবার তোর আযাব যা ছিল আরো বাড়বে। সে পাগলের মতো যদি পাগলকে কেউ বলে ভাই নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। ফেরেশতাদেরকে আপনি হাফেজকে ডাক দিয়ে আরো মনে করে দিচ্ছেন। বহু মানুষ আমরা দেখি, দেখতে ভালো মানুষের মতোই লাগে, হজ করে এসেছে, কিন্তু বনের জমি শুধু মাঠের তা দিতে চায়, বাড়ির জমি আর দিতে চায় না। বলে বাড়ির জমিও দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে? তোমারে জন্ম দিয়েছে বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে আসো। কোন কারণে আপনি এগুলো করেন? আজকে একটা ভয়ঙ্কর কথা বলছি, এটা আমিও আগে জানতাম না। পরবর্তীতে হাদিস বিশ্লেষণ করার পরে দেখলাম কিয়ামতের ময়দানে সবার সাথে আপনার দেখা হবে। আপনার বাবা মা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, নেতা নেত্রী, সবার সাথে কিয়ামতে দেখা হবে, কিন্তু দেখা হলেই তারা পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমেই পালাবে আপনার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি, এরপর আপনার মা, আপনার বাবা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এরপর আপনার স্ত্রী, সন্তান। এগুলো সব আমি বানালাম।
সূরা আবাসার ভেতরে আছে। আল্লাহ বলেন এগুলো পালাতেই থাকবে, দেখলেই পালাবে, তারপরেও তো দেখা হবে কিয়ামতে একবার। কিন্তু এই মরণের পরে কোনো দিন আর একজনের সাথে আপনার দেখা হবে না, সেটা আপনার বোন। আপনার এই যে বোন আছে না, এই বোনের সাথে কোনোদিন আপনার আর দেখা হবে না। এই দুনিয়াই শেষ। চোখ বন্ধ হয়ে গেলে তার মতো সে, আপনার মতো আপনি। আপনি যদি জান্নাতেও যান তার সাথে আর দেখা নেই, যদি জাহান্নামেও যান তার সাথে দেখা নেই। অথচ জাহান্নামে গেলে আপনার মায়ের সাথে দেখা হতে পারে, আপনার ভাইয়ের সাথে দেখা হতে পারে। এবার আসেন তো ব্যাখ্যা করি কেন দেখা হবে না। বাংলাদেশ সহ বিশ্বে আমি যতগুলো দেশে কম বেশি গেছি, সব দেশের অবস্থায় এই। মানুষ ভাইকে অধিকাংশ জায়গায় ফাঁকি দিতে পারে না তার শক্তি সমর্থনের কারণে, কিন্তু বোনকে ফাঁকি দেয় তার দুর্বলতার কারণে। সাহাবায়ে কেরামের শান ছিল কি, তাদের জীবনী পড়ে দেখেছি। শুধু মাঠের জমি আর বাড়ির জমি না, যে গ্লাসে তারা পানি পান করতেন ওই গ্লাস পর্যন্ত বোনকে ভাগ করে দিতেন। বাড়িতে যদি 3টা গ্লাস থাকে, নিজে ভাই হিসাবে 2টা আর বোন হিসাবে 1টা। খাবারের প্লেট যদি 3টা থাকে, ভাই হিসাবে 1টা, বোন হিসাবে 1টা ভাগ করে দিত। আর আপনি বাড়ির জমি পর্যন্ত দিতে চান না, কায়দা কৌশল করে এদিক ওদিক করে লিখে নিয়েছেন বাবার কাছ থেকে। যারা শরিক ফাঁকি দিয়েছেন, মারাত্মক কথা বলছি, শরিক যারা ফাঁকি দিয়েছেন, সে ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক বা জনগণ হোক, যাদের শরিক ফাঁকি দিয়েছেন, 2টা ক্ষতি আপনার মাস্ট বি হবে। কয়টা বলেন বলেন? 1 নম্বরে যেই দিন ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে যতদিন বেঁচে আছেন আর কোনোদিন আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। 2 নম্বরে যেই দিন আপনি মারা যাবেন ওই দিন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এ খুব ভালো সংবাদ। বলেন বলেন? আমার মনে হয় এই হাদিস এখানে না বলাই ভালো ছিল, কারণ এরকম খারাপ মানুষ এখানে নেই। একজন হাত তোলেন তো দেখি সাহস করে। আমি যা বললাম এই হাদিসকে আমি এখন কেবল বানালাম। বলেন বলেন? এটা 100 ভাগ সত্য না 98 ভাগ? বিশ্বাস যারা করলেন হাত তোলেননি, আমি জানি কেন তোলেননি, হয়তো লজ্জাবোধ করছে। কয়জন মানুষ এখানে আছে বলেন? এ 2-5 হাজার মানুষের সামনে আপনার লজ্জা হয়? কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে, আপনার এই কপালে লেখা থাকবে আপনি শরিক ফাঁকি দিয়েছেন। একটা বারের জন্য যদি চিন্তা আসতো, আপনি জীবনেও কাউকে ফাঁকি দিতে পারতেন না। এই জন্য আমাদের উচিত হচ্ছে জীবিত মানুষদেরকে কোরআন শোনানোর ব্যবস্থা করে দেওয়া। অথচ এই সোতানা তার সামনে নিয়ে এসে আপনি কোরআন শোনা থেকে মানুষকে এখনো প্রায় 2 মাস বঞ্চিত করে রাখবেন। এতগুলো গুনার ভার আপনি নিতে পারবেন? এর আগে জালেমরা 14 জায়গায় অনুমতির ব্যবস্থা করেছিল। এখনো যারা আছে এরাও মনে হচ্ছে জালেমদের প্রেতাত্মা। এরা এখন আবার অনুমতি নেওয়ার সিস্টেম করছে। বাংলাদেশে কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগবে না, যেইটা অনুমতির কথা বলবে ওইটারে হাসিনার মতো পিটাবেন। আমার মতো সলিমদ্দি কলিমদ্দির কাছে যদি আল্লাহর কোরআন প্রচার করতে অনুমতি নেওয়া লাগে, তাহলে আমার মরে যাওয়া ভালো। এটা কি সিঙ্গাপুর পেয়েছেন? সিঙ্গাপুরে 100 জনের 95 জন কাফের অমুসলিম, আর বাংলাদেশে 100 জনের 92 জন মুসলমান। আর নামাজ পড়তে না পারি, রোজা রাখতে না পারি, আগা কাটাস অবশ্য ঠিক, এটা তো কাটা আছে। এমনকি অনেক হিন্দু পর্যন্ত এখন অসুখ থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য ওরাও কাটতেছে। আমার বাড়িতে একজন হিন্দু আসে মাঝে মাঝে। ও দাদারে আমি কালকেও জিজ্ঞাসা করলাম, দাদা কেটেছেন? বলছে হ্যাঁ। আপনি গরুর গোশত খান? বলছে হ্যাঁ। আপনি গরুর গোশত খান, আগাও কাটা আছে, তো মুসলমান হন না কেন? বলছে হব, আমার মা মরিয়ে যাক তারপর।
আমি এখন মুসলমান হলে আমার মা কষ্ট পাবে, আমার মা খুব রাগ করবে, এই জন্য আমার মাকে আমি নারাজ করতে পারবো না। মাটা মরে গেলেই আপনার কাছে মুসলমান হব। ওরে আমি লাইনে নিয়ে আসার চেষ্টায় আছি। আল্লাহ পাক যদি ওর কপালে হেদায়েত থাকে, অন্তত ওর মাটা মরে গেলেও যদি হেদায়েত পায়। যেহেতু সবই কমপ্লিট করা আছে, গোপনে গরুর গোশত খায়, ওইটাও কাটা আছে, শুধু এখন কালেমাটা পড়িয়ে দিলে শেষ। এখনও পড়বে না, আমারে বলেছে যে মা মরে গেলে পড়বো। আল্লাহ যেন রে হেদায়েত দেয়, বলেন আমিন। আমি বানিয়ে বলছি না, কোরআন আমার সামনে, ওর বাড়ি কুষ্টিয়ায়। আমি নাম নিলে এখনই যে আপনি জিজ্ঞাসা করবেন, ওর আবার ক্ষতি হয়ে যাবে, এই জন্য গোপন রাখলাম। মুসলমান হোক, ওরে আমি নিয়ে আসবো সাথে করে। ওরা আমি মাহফিলে নিতে চাই, কিন্তু ভয় পাই, কারণ এগুলো রেকর্ড হয়। ওর মা আবার দেখলে কষ্ট পাবে। মা মরে গেলেই মুসলমান হয়ে যাও, কারণ সব আমার করা আছে। আমি যখন নামাজ পড়ি, 4-5 জন মিলে আমার ঘরের নিচে, ও দাদা এসে বসে থাকে। হয়তো 2 দিন আগেও দাদারে বললাম, দাদা নামাজ পড়বেন? হ্যাঁ পড়বো। হাই, আপনার ইমান আছে? ইমান নেই, অজু নেই, কি নামাজ পড়বেন? কাতারে দাঁড়িয়েও পড়েছিল না। ইমান শর্ত, ইমান ছাড়া নামাজ হবে? এরপরে অজু করা লাগবে, আপনি তো অজু বোঝেন না। বলছে না, আমি মুসলমানের অজু দেখে দেখে প্রায় শিখে ফেলেছি, সবই আমার প্রায় আছে, খালি ওই যে বাধা, বাপ তো মরে গেছে, খালি মাটা মরে গেলে আমি মুসলমান। বাংলার মুসলমানেরা কি বলতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন আমাদের মতো মানুষদেরকে জীবিত মানুষ কোরআন শুনবে এই জন্য দিলেন। আর আমরা 92% মুসলমানের দেশে এখন আইন পাশ হচ্ছে, কালকে আইন পাশ করেছে যে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলের নামে রাজনীতি হয়, এই জন্য এই মাহফিলগুলো নির্বাচন পর্যন্ত বন্ধ। এটা যদি কেউ বুঝে শুনে বলে থাকে, সে কাফের। কারণ কোরআন প্রচারে বাধা দিতে পারে শুধুমাত্র কাফেররা। এটাকে আমি বানিয়ে বলছি। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আছে, ওই জামানায় কোরআন বাধা দিয়েছিল প্রচার করতে আবু জেহেলরা। আবু জেহেল কি? আরো জোরে বলেন। আর কোরআন শুনতে এসে পেছন থেকে কেটে পড়েছিল মুনাফিকরা। সুতরাং যেটা উঠবে ওইটা কি না, তাই বলে একেবারে ওঠার দরকার নেই তা না। জরুরি হলে যাবেন, শেষ করে আবার চলে আসবেন। এলাকায় তার বিড়ির প্রভাব নেই, অনেক এলাকায় বিড়ি ছাড়া মানুষ চলতে পারে না। গ্রাম্য এলাকা তো। 3 নম্বরে, কোরআন যারা মমিন বান্দা বান্দি শুনতে আসে, এ মানুষগুলো যখন বসে যে আল্লাহ কি বলে আর আমি কি করি, হে নবী আপনি তখন দেখবেন তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। আপনি দেখবেন তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, মনের অজান্তেই কখন যেন কেঁদে ফেলেছে, ওরা টেরও পাবে না। এই জন্য অ্যাক্টিভ ভাবে দেখেন আজকের আয়াতটা। আমার মনে হয় আপনি যদি বুঝে ফেলতে পারেন, হাফেজ মাওলানা আব্দুল হালিমের মতো আপনিও কাঁদবেন। এবার আমি আরম্ভ করছি। সূরার নাম, আমি তো শেষ কথাটা বলি নাই। তাহলে আমাদের দায়িত্ব জীবিত মানুষদেরকে কোরআন ব্যাখ্যা করে শোনানো, না মরা মানুষকে? আরো জোরে বলেন। আর যারা জীবিত মানুষ শুনবে তাদের দায়িত্ব ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা বাড়িতে এই কথাগুলো নিয়ে যেন চিন্তা ভাবনা করে। এ দায়িত্ব দিল কে? এই জন্য আল্লাহ যেহেতু দায়িত্ব দিচ্ছে, কথাগুলো শুনে আপনি বাড়িতে চিন্তা ভাবনা করবেন। মানুষের অন্তরে মরিচা পড়ে যায়, এই যে লোহা লক্কর যেগুলো ফেলে রাখলে মরিচা পড়ে, জং ধরে, বলেন তো ওই লোহা দিয়ে কোনো কাজ করা যায়? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, এখানে আমি 10টা গুনার কথা উল্লেখ করব। এবার এ তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে নোট করেছি। এই 10টা গুনাহ যদি কারো জীবনে এখানে পাওয়া যায়, আপনি বিশ্বাস করবেন আপনার অন্তর মানুষ আপনি কিন্তু ওটা কালো হয়ে গেছে। নবীজির হাদিস পড়লাম না, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাওদাহু ফি কলবিহি। অবশ্যই আল্লাহর কোন বান্দা, এখানে আব্দুনের আগে আলিফ লাম আছে, একটা বান্দা যখন একটা গুনাহ করে,
সঙ্গে সঙ্গে তার অন্তরের ভেতরে আল্লাহ একটা কালি লাগিয়ে দেয়। ফাইন তাবা ওয়ানাসাগা ওয়াস্তাগফারা সাকিতা ফি কলবিহি, লোকটা যখন তওবা করে ফিরে আসে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ কালিটা মুছে দেয়। মুছে দেয় কে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, এরপরে যখন লোকটা আবার ওই গুনাহে অভ্যস্ত হয়, ওয়াইন সাদা সাদাত, ওয়াইন সাদা সাদাত ফালা তাকলিবা ফি কলবিহি ওয়াযালিকার রানুল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি। এ মানুষটা যখন আবার ওই গোনা করে, ফিরে আর আসে না, আবার করে, ফিরে আর আসে না, আবার করে, এভাবে করতে করতে গোনার পাল্লা যখন ওর ভারী হয়ে যায়, তখন পুরো অন্তরটা কালো হয়ে যায়। ওর কাছে তখন ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও ভালো লাগে না, সবই সমান মনে হয়। যে সমস্ত কাজ কারবারের কারণে আল্লাহ অন্তর কালো বানিয়ে দেয়, মরিচা ধরে যায়, ওই অন্তর আল্লাহর জান্নাত পাবার আর উপযুক্ত থাকে না। রব্বুল আলামিন 14 নম্বর আয়াতে এটা সূরা মুতাফফিফিনের ঘোষণা দিয়েছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। না, তোমরা যা মনে করছো তা না, কখনোই না। বাল বরণ রনা আলা কুলুবিহিম, রনা শব্দের শাব্দিক অর্থ মরিচা পড়িয়ে যাওয়া, জং ধরে যাওয়া, কালো হয়ে যাওয়া। এখানে 33টা অর্থ রনা শব্দের তাফসিরে পেয়েছি। এর অন্তর অকেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়, কালো হয়ে যায়, মরিচা লেগে যায়, জং ধরে যায়, দুর্বল হয়ে পড়ে। মা কানু ইয়াকসিবুন, তারা যে কাজগুলো করেছে, এই কাজ, এই পাপ, এই অপরাধের কারণে তার অন্তরটা আল্লাহ নষ্ট করে দেয়। 1 নম্বরে যাদের অন্তর কালো হয়ে যায়, মরিচা পড়ে যায়, তাদের নাম পেয়েছি আমি তাফসিরের ভেতরে, যারা ওজনে কম বেশি করে। এই এলাকায় নেই? ওজন বলতে শুধুমাত্র ওই দাড়ি পাল্লার ওজন না। উনি যে ইমামতি করে, আমি যে বক্তাগিরি করি, আমাদের ওজন আছে। ওনার ইমামতির দায়িত্ব কি? 7 দিন একাধারে এলাকার মানুষদেরকে দেখবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কি কি ঘটছে, ওইগুলো উনি 7 দিন কোরআন আর হাদিস দিয়ে গবেষণা করে বয়ান তৈরি করবে। ওইটা জমার দিন সবার সামনে ডেলিভারি দেবে। কারণ উনি 7 দিনে জানিয়েছেন নেওয়ার মতো, পুরা পরিবার, সমাজ, রাষ্ট্র দেখেছেন, কোরআন হাদিসের সাথে মিলিয়েছেন। এই যা পেলেন এইগুলো তিনি ডেলিভারি দেবেন। কিন্তু বাংলাদেশে এরকম হাজারো ইমাম, হাজারো বক্তা আমরা আছি, একটা বয়ান করার আগে যা দেখি, যা পাই, যা নেই, ডেলিভারি দেওয়ার সময় দেওয়া সম্ভব হয় না। তখন সভাপতির মুখের দিকে, সেক্রেটারি মোতাওয়াল্লির মুখের দিকে তাকিয়ে আমি যেগুলো পেয়েছিলাম ওইগুলো আর দিতে পারি না। এটা ওজনে কম বেশি কিনা বলেন তো, বলেন বলেন। উনি মনে করেন একজন মাস্টার, 1 থেকে মাস্টার্স পর্যন্ত যারা পড়ায়, তাদের কত জ্ঞান অর্জন করে একটা মাস্টার হওয়া লাগে। নেওয়ার সময় তো কত জ্ঞান আপনি আহরণ করেছেন, বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন। এবার দেওয়ার সময় আপনি ঠিক মতো আর ডেলিভারি দেন না, তখন বলে যে ক্লাস প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এরকম স্যার নেই? আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পেয়েছিলাম, এ লোকটার 6 মাসে 42টা ক্লাস নেওয়ার কথা। কয়টা বলেন বলেন? আর 6 মাসে কত হয়? 84টা ক্লাস তার 1 বছরে। মাত্র 2টা ক্লাস নিয়েছে, আর 82টা ক্লাস সব ফাঁকি। ওই পরীক্ষার আগে বলছে এগুলো পড়ে আসবি যা। সরকার আপনাকে এই জন্য লাখ লাখ টাকা বেতন দেয়। আপনি যে ফাঁকি দিলেন, নেওয়ার সময় তো আপনি কম নেননি। কত জায়গা থেকে জ্ঞান পেয়েছিলেন, আপনি একজন ডক্টর, এত জ্ঞান অর্জন করলেন, দেওয়ার সময় যে দিতে চাইলেন না, আপনি কিন্তু কিয়ামতের দিন দুনিয়াতে আপনার অন্তর কালো হয়ে যাবে, মরিচা পড়ে যাবে। তখন আর ভালো কাজও আপনার ভালো লাগবে না,
অন্যায় কাজ তখন অন্যায় মনে হবে না, সব আপনার কাছে সমান মনে হবে। এজন্য অধিকাংশ শিক্ষকের চরিত্র এখন এরকম হয়ে যাচ্ছে। শিক্ষকতা একটা মহান পেশা, কিন্তু এটাকে আমরা কলুষিত করে ফেলেছি। আমরা তো নিজেরাও একটা বক্তব্য দিতে হলে কমপক্ষে 10 ঘন্টা পড়ে আসি, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় আমরা দিতে পারি না। এমন এমন লোক বসে থাকে, এমন এমন হা করে থাকে, বলতে গেলে এইটা রাজনীতি। এরকম মানুষ দেশে নেই? বলেন বলেন। একটা গোপন কথা বলছি নাকি বলবো না? এই যে বাংলাদেশে কাদিয়ানিরা কাফের কথার ঘোষণা দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ হাজায় ঢাকায় ছিলাম না আমরা সবাই আওয়াজ তুলেছি কাদিয়ানিরা কি? আরো জোরে। কেন? কারণ কোরআনে কারিমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা শব্দ তারা মানে না। আমি নিজে কাদিয়ানিদের সাথে মিশে কথা বলেছি। আমার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গা উথলি, ওর বাজারে কাদিয়ানিদের মসজিদ, ওরা নামাজ পড়ে, আজান দেয়, ওর পাশে হচ্ছে আমার শ্বশুরের মসজিদ। আমি দেখেছি তাদের সাথে কথা বলে যে আপনাদের যে মানুষ কাফের বলে, কেন বলেন তো? কোরআন শরীফ পড়েন না? যা পড়ি, নামাজ পড়ি আসলেন, বলে হ্যাঁ নামাজ পড়লাম। মসজিদ হচ্ছে রেল লাইনের এই কোলে আমাদেরটা, এই কোলে ওদেরটা। ওদের ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, মসজিদ চকমক করছে, টাইলস লাগানো, এসি দেওয়া। আমাদেরটা চাইতে ওদেরটা আর উন্নত। 5 ওয়াক্ত আযান হয়, কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লো। তারপরে কাফের বলে কেন? ওরা আমারে বলছে মাওলানা আমরা সূরা আহজাবের একটা শব্দ মানি না। ওরা নিজেরা বলছে আমার সামনে যে মা কানা মুহাম্মাদুন, এটা আমরা মানি। আবা আহাদিম মির রিজালিকুম, এইটাও মানি। ওয়ালাকির রাসূলুল্লাহ, এইটাও মানি। কিন্তু খাতাম এটা মানি না। খালিফ তামিম, এই 4টা অক্ষর দিয়ে একটা শব্দ বানানো আছে। কোথায় আছে এটা? সূরা আহজাব 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 40 নম্বর আয়াতের মাঝে আছে। ওরা আমারে বলছে ওদের ভেতরে এরকম জ্ঞানী মানুষ আছে, আমারে বলছে এইটা আমরা মানি না, বিশ্বাসও করি না। আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না, বলি গোলাম আহমদ কাদিয়ানী। এই একটা শব্দের জন্য ওরা কি? সবাই বলা লাগবে ওরা কি? ওদের সাথে আমরা ছেলে মেয়ে বিয়ে দেব? এবার আসেন মূল কথা যেটা বলতে চাই। একটা শব্দ 6666টি আয়াতের ভেতরে মানে না। আপনি বলছেন কাফের, কাদিয়ানীদের মেয়ে যত সুন্দরী হোক আপনি বিয়ে করবেন। অথচ এই কোরআনে কারিমে 918 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি আয়াত পেয়েছি, আমার এই মাথার ভেতরে আছে যে জমিন যার আইন চলবে তার। এটা যারা শুনলে রাজনীতি মনে করেন, এটা যারা শুনলে জামাত ইসলাম মনে করেন, আপনি তো কাফের না, আপনি কাফেরের বাপ। আপনার সাথে আত্মীয়তা করলে আত্মীয়তা হবে? এবার জায়গা মতো ঘা পড়িস। আপনার বিবেকে কি বলে বলেন? একটা শব্দ মানে না তারা কাফের, আর আপনি তো 918টা মানেন না। আপনি আসেন, আপনাকে আমি একটা একটা করে দেখাবো, মাওলানাও দেখাতে পারবে। আলা আলাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এরকম একটা একটা করে আমি পুরা কোরআনে 918 জায়গায় পেয়েছি যে জমিন যার, হুকুম তার। আপনি হুকুম দিয়ার কে? আপনিও আল্লাহর সৃষ্টি, আমিও সৃষ্টি। আপনি আল্লাহর গোলাম, আমিও গোলাম। এক গোলাম আর এক গোলামের কথা মানলে মালিকের কি হবে? মালিককে অপমান করা হয় না? কবে ঢুকবে মাথায় এই সহজ কথাটা? এইটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়াদারি মনে হয়। বুঝবেন, চোখ বন্ধ হোক। আপনার অন্তর যে বললাম কালো হয়ে গেছে, মরিচা লেগে গেছে, এমনি না, জং ধরে গেছে। কারণ আপনি ওজনে কম বেশি করছেন, যেগুলো নিয়েছেন ডেলিভারি দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চান না।
আল্লাহ জন্য আফসোস করছেন তাদের জন্য, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত মানুষগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা বরবাদ হয়ে যাবে, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। কত দোকানদারকে দেখি নেওয়ার সময় ঠিক মতো, যখন পাইকারি কেনে মেপে মেপে আরো বেশি নেয়, কিন্তু দেওয়ার সময় ঠিক 100 টাকা করে হলেও কম দেয়। বড় বাজার কুষ্টিয়াতে একবার আমি নিজে, সে সময় মনে হয় 15 সাল, বাজার করতে গিয়ে দেখি পাশের এক দোকানদার উনি তেল মেপে দিচ্ছে, ওই যে ছটাক করে সরিষার তেল এভাবে মেপে মেপে দিচ্ছে, প্রত্যেকবার একটু করে কম দেয়। দেখে দেখে গেল, রাগ হয়ে খরিদ্দারের সামনে বললাম যে কি করেন আপনি, মাথায় টুপি দিয়ে আপনি তেল কম দেন মানে? নামাজ পড়ে আসলেন, আমারে বলছে বেশি লেকচার দেবেন না। কি গো, আমি ভালো কথা বললাম, আপনি লেকচার। পকেট থেকে একটা সুন্দর টুপি বের করে বলছে, এইটা আমার নামাজ পড়া টুপি, আর এইটা তেল বেচা টুপি। তেল বেচার জন্য টুপিও আলাদা করে ফেলিস। ও মনে করছে যে নামাজের টুপি দিয়ে তেল বেচলে কম দেওয়া যায় না, কিন্তু এই যে টুপি, তেল বেচা টুপি, কালো হয়ে গেছে, ওইটা মাথায় দিয়ে তেল বেচলে মনে হয় এদিক ওদিক করা যায়। এরকম মানুষ দেশে নেই? নেওয়ার সময় ঠিক মতোই নেন, দেওয়ার সময় দেন না। কোনো মাস্টারও ছাড় পাবে না, কোনো বক্তাও ছাড় পাবে না। 3.5 লাখ মসজিদের ইমাম যদি আজ আমরা 7 দিনে যা দেখি, কোরআনের সাথে মিলিয়ে বলতে পারতাম বাংলাদেশে কোরআন ছাড়া অন্য কোনো দলই থাকতো না। বলতে তো পারি না, কারণ সভাপতি আল্লাহকে বিশ্বাস করে না, এরকম মানুষ সভাপতি। এই এলাকায় হয়তো এগুলো নেই, এগুলো শহর এলাকায়, ঢাকার রাজধানীতে আমি বহুদিন ছিলাম, আমি জানি মসজিদের সভাপতি বামপন্থী রাজনীতি করে। আরে ভাই, বামপন্থী রাজনীতির থিওরি কি বলেন? যারা বামপন্থী রাজনীতি করে তাদের থিওরি কি? ধর্মকে আমরা শুধু ধর্মীয় জীবনে কোরআনকে মানব, বাকি যত জীবন আছে কোন জায়গায় কোরআন ঢুকতে দেব না, এটা বামপন্থী রাজনীতির থিওরি। আপনি যাই জিজ্ঞাসা করেন। ওরা এই জন্য মাঝে মাঝে ধর্মের ব্যাপারে এমন এমন কথা বলে যেগুলো শুনলে আপনার শরীর জ্বলে যাবে। বলে ধর্ম আর আফিন সমান। আপনি কি সুবহানাল্লাহ বললেন? আরো জোরে বলেন। এরকম মানুষগুলো ঢাকার অধিকাংশ মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। ইমাম সাহেব কিছু বলতে পারে না, বললেই তার পরের দিন ইমামতি শেষ। আমার এই জীবনে আমি হিসাব করে দেখলাম কয় বছরে আমার বয়স। আমার 92 সালে জন্ম, 33 বছর এখন চলছে। তা আমি তো 15 সালে আলেম পাশ করে বের হলাম মাস্টার্স করে। 15 থেকে এখন 25, এই 9 বছর। এই 9 বছরের ভেতরে আমি 3 বছর ছিলাম জেলে, তার মানে 6 বছর। এই 6 বছরে আমি যতগুলো মসজিদ পাল্টালাম, সেদিন কাগজ কলমে লিখে দেখলাম প্রায় 25টা। 25টা মসজিদ আমি পাল্টিয়েছি। কয়েক সপ্তাহ হয়, এরপরে বলো হুজুর আপনার দরকার নেই। কেন? আপনি মসজিদের ভেতরে কেন সুদের কথা বলেন? মসজিদের সুদের কথা বলবো না, আমি কি রাম রাম করব? আরে না, এই মসজিদের সুদের কথা বলা যাবে না। এই মসজিদের ক্যাশিয়ার টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওর নাম কি? এই এলাকায় যদি এরকম কেউ থাকেন যে টাকা ছেড়ে রাখেন 1000, মাসে মাসে 100 টাকা বেশি দেয়, এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। যারা এরকম করেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকায় এত ভালো। আগামীতে আর ওয়াজ দেবেন না ভাই। গরিব হলো আপনারা অনেক ভালো আছেন, সুদের সাথে জড়িত নেই। কিন্তু ওই যে জমি জায়গার যেটা, আমি আব্দুল হালিম ভাইকে 1 বিঘা জমি দিলাম, 1 লাখ টাকা নিলাম। এটা কি বলে? বেদি।
যায়, আমি আমাদের এলাকায় কট বলে। এইটা যারা করছে না, এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে ভাই। আপনি যত ফতোয়াই বের করেন হবে না। এটা জায়েজ করার কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতি না মানলে আপনার এটা জায়েজ হবে না। সত্যি করে বলেন তো, এটা যারা করেন জেনে করেন নাকি না জেনে আন্দাজে করেন? হ্যাঁ? ও, এ হুজুরে তো ইমাম সাহেব না আপনি? যাক, ভালো, মুসল্লিদের খুব ভালোবাসে। বলছে না জেনেও করে, জেনেও করে, ঠিক আছে। যারা জেনে করেন তারা ছেড়ে দেওয়া তো সম্ভব না, আপনি জেনেই করছেন। যারা না জেনে করেন তারা আশা করছে শুনবেন এবং ছেড়ে দেবেন। এক নাম্বারে, এটা মায়ের সাথে জেনা করে আপনি নামাজ পড়তে যান, একটা কথা হইল নাউজুবিল্লাহ, শরীর শিউরে ওঠে না এই কথা শুনলে? সন্তান যত খারাপ হোক, ও মায়ের সাথে জেনা করার কথা শুনতে পারবে? বলেন বলেন। অথচ মানুষ করিয়ে আসছে। এই কথা যদি বিশ্বাস কেউ না করেন, তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে না? এই জন্যে যখন চাষ করে খাবেন, 2 বছর করেন 5 বছর করেন, যতদিন চাষ করবেন ততদিন এই খাজনা জমির বছরে বছরে কি দেওয়া লাগে, এই টাকাটা তখন আপনি দিয়ে দেবেন যতদিন আপনি চাষ করে খাচ্ছেন। এটা বুঝেছেন কিনা বলেন? আর 2 নাম্বারে, যখন ওই যে আব্দুল হালিম ভাই টাকা ফেরত নেবে 1 লাখ, তখন কমপক্ষে 1 লাখে 10,000 টাকা কম নেওয়া লাগবে। এটা যদি মেনে নিতে পারেন তাহলে এই সিস্টেমে যান, যদি না পারেন আপনি এই সিস্টেম ছেড়ে দেওয়া লাগবে। আর একটা পদ্ধতি আছে, ভাড়া দেওয়া। আমি জমি আপনাকে ভাড়া দিলাম, বছরে বছরে আপনি 10,000 টাকা করে আমারে দিয়ে দেবেন, আপনি যা পারেন ওই জমি থেকে কামাই করে নিন। এটা আছে এই সিস্টেম? এইটা ঠিক আছে, এটা করলে করেন, এটারে লিজ বলে না? এইটা করছেন কারা দেখি হাত তোলেন তো। যাক, অনেকগুলো মানুষ আছে। আরে আগে যেটা বললাম ওইটা, ওইটা তো কেউ হাত তুলছে না গো। এই যে একটা লোক আছে, ওই 2টা সিস্টেম মেনে চলবেন ভাই, আপনার লস হোক। অন্য সাইড দিয়ে আল্লাহ আপনাকে পুষিয়ে দেবে লস হলেও, কিন্তু আপনি মায়ের সাথে এই কাজ করিয়ে, জেনা করিয়ে এসে নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, এই একটা খারাপ কাজ না? আশা করছি ছেড়ে দেবেন, দেবেন তো? আমার ভাই আওয়াজনে কম বেশি করার কথা, যারা কোরআনে কারিম থেকে যে কথাটা তুলেছিলাম, এই অপরাধ আমাদের ভেতরে প্রবণতা যেহেতু আছে, আমাদের অন্তরে আল্লাহ মরিচা ফেলে দিচ্ছে। 2 নাম্বারে, যারা ঘুষ খায়, ঘুষ দেয়, তাদের অন্তরে কালিমা আল্লাহ লেপন করে দেয়, মরিচা ফেলে দেয়। 3 নাম্বারে, যারা মদ খায়, নেশা দ্রব্য যেগুলো আছে পান করে। 4 নাম্বারে, যে সমস্ত মানুষ ছবি অঙ্কন করে অথবা ছবি টাঙিয়ে রাখে। এরপরে বেশি এই পৃথিবীতে যেই মানুষগুলো মা বাবার অবাধ্য হয়ে যায়, এদের অন্তরে আল্লাহ কালিমা লেপন করে দেয়। যতগুলো কথায় তাফসীর থেকে আমি একটা একটা করে নোট করেছি, পড়লে আমার ভয় লাগে, সবগুলো যেন মানতে পারি। আল্লাহ আমাকে যেন তৌফিক দান, বলেন আমিন। এবং যেই সৃষ্টি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে, তাদের অন্তরে আল্লাহ কালিমা লেপন করে দেয়। আজ বাংলাদেশে বহু নারী আছে পুরুষের বেশ ধরে, বহু পুরুষ আছে মহিলাদের বেশ ধরে। তাদের আকৃতির মতো চুলের কাটিং দেয়, পোশাক আশাক কেনে। ছেলে হয়েছে, ছেলেকে পরিয়েছে মেয়ের কাপড় চোপড়, মেয়েকে পরিয়েছে ছেলের পোশাক। তার মানে ও আল্লাহর প্রতি নারাজ, যে আল্লাহ তুমি আমাকে ছেলে দিয়েছো, না দিয়ে মেয়ে দিলে ভালো হতো। আল্লাহ যেটা আপনাকে দিয়ে খুশি, ওইটা নিয়ে আপনারও খুশি হওয়া লাগবে, নয়তো অন্তরে কালিমা লেপন হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলে না আমি। তাফসীর থেকে যেগুলো দেখেছি, এরপরে বেশি সবগুলো তো ছাতা মনেও থাকে না এখন। মিথ্যা সাক্ষী দিলে মানুষের অন্তরের ভেতরে কালেমা লেপন হয়ে যায়। বাংলাদেশে এই গোনাটা এখন
বেশি মানুষ করছে ব্যবসার কারণে। এই 15 মাসে কত মানুষকে দেখলাম মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে অনেকের কাছ থেকে টাকা পয়সা খেয়েছে। আমি নিজেও যেহেতু ভিকটিম, 3টা বছর আমার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। কি করেছেন টাকা কামাই করে? আমার বাবা সেদিন আমারে বলছে, হামজা তোরে জেলে দেওয়ার পর থেকে আমার কাছ থেকে ওরা প্রায় 32 লাখ টাকা খেয়েছে। যারা খেয়েছিলেন এই মিথ্যার উপরে, কি করলেন? টাকা তখন ভোগ করতে পারলেন না, এখন তো সব পালিয়েছেন। আপনারা যারা এই কাজ করছেন, কত কায়দায় মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেন, মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষী জোগাড় করেন, আল্লাহর কসম ভোগ করতে পারবেন না। এরপরে আছে যারা দখলদারি করে, সাদাবাজি করে, তাদের অন্তরে আল্লাহ কালেমা লেপন করে দেয়, মরিচা ফেলে দেয়। এরপরে যারা চকলখড়ি করে, যার ভেতরে যেই দোষ নেই ওই দোষ তার উপরে দিয়ে তাকে কালার করে দেয়, যেটা অপবাদ। আল্লাহ আমাদের এই গোনাগুলো যাতে হেফাজত না করেন, আর আমরা যদি কন্টিনিউয়াস করতে থাকি, আপনার কয়েকদিন পরে দেখবেন আর ভালো কাজ ভালো লাগছে না, অন্যায় কাজও আপনার কাছে আর খারাপ লাগে না, সবই সমান মনে হয়। আমরা এরকম জীবন চাই? আরো জোরে বলেন চাই। এই গোনাগুলো থেকে এখনই নিজেকে হেফাজত করার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দাও। আরো জোরে বলেন। জেলখানায় যে 3টা বছর শুধু ধুকে ধুকে মরে গেছি তা না, আমি জেলের ভেতরে থাকাকালীন এই বইটা লিখেছিলাম। কই সেটাই যে মেয়েকে নিয়ে যেয়ে দেবেন আজকে, যাদের মেয়ে এখনো বিয়ে হয়নি, কিভাবে আপনার মেয়ে আদর্শবান মেয়ে হবে, এর ভেতরে আমি 120 পৃষ্ঠা লিখে দিয়েছি। এখানে থাকতে পারে অথবা গাড়িতে আসেছি, মেয়েকে পড়াবেন যাদের মেয়ে আছে। আর এইটা কি কাজ করলে আপনি কোন জান্নাতে যেতে পারবেন, কি কাজ করলে কোন জাহান্নামে যাবেন, এটা শিক্ষিত মানুষরা নিয়েছেন। আর এই বইটা নামাজ কিভাবে পড়বেন, এটা প্রত্যেকের ঘরে আমার মন চায় যে থাকুক। আমার জীবনের প্রথম লেখা বই। আপনি নামাজের একেবারে মেসাক থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত যত মাসলা মাসাইল আছে 120 পৃষ্ঠার ভেতর আমি সব দিয়েছি, সব বাংলায় উচ্চারণ করা আছে। এটা যখন একটু বেজে যাবে মনে থাকবেন, একটু দেখে নেবেন পৃষ্ঠা সহ, এখানে সূচিপত্র দেওয়া আছে। নামাজ অন্তত ভুল হবে না, প্রত্যেকের বাড়িতে একটা করে রাখবেন। আমার লেখাও সার্থক হবে, অন্তত সাদগায়ে জারিয়ার সওয়াব হবে। আর আপনি যতদিন জানবেন পড়বেন, আপনার তো সওয়াব হবে, আপনার নামাজের সওয়াব অন্তত আমারও হবে। নাকি এটা নিলে আপনার লস হয়ে যাচ্ছে? ঠিক আছে, এগুলো নিয়েছেন। আমি যেহেতু সারাদিন আজকে 13টা প্রোগ্রাম চলছে এটা নিয়ে, 13টি যারা কোরআনের কিছু কথা শুনেছি, আমি চেষ্টা করেছি কোরআন থেকে বোঝানোর। আল্লাহ আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তোমার যে বান্দারা এ বিশাল আয়োজনে আঞ্জাম দিল, যে বাড়িতে এসে বসেছিলাম, যে বাড়িতে খাবার খেয়েছি, আল্লাহ ওই বাড়ির ওপরে তোমার রহমত নাজিল করো। তোমার ওই বান্দাকে তুমি মাফ করে দাও। এলাকার মানুষকে নিয়ে যারা এই আয়োজন করলো কোরআনের প্রচারে, কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ রাব্বুল আলামিন। 2024-এর 5 আগস্ট পর্যন্ত কত মানুষ জীবন দিয়ে গেল এই দেশের জন্য, মানবতার জন্য। তোমার এক বান্দার নাম শুনলাম, তিনি নাকি শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা শাহাদাতের সর্বোচ্চ মাকাম হাদি ভাইকে দান করো। তার শোক সন্তস্ত পরিবারের উপরে ধৈর্য ধারণ করার সুযোগ দাও। আল্লাহ তার জীবনের বিনিময়ে হলেও এই দেশে ভারতের আগ্রাসন থেকে বাঁচাও। এই দেশটা আমরা আর কারো তাবেদার হতে চাই না, কারো গোলাম হয়ে বাঁচতে চাই না। স্বাধীন দেশে তোমার কোরআনের বিধান স্বাধীন মতো এবার চালাতে চাই। শাহাদাতের মর্যাদা তুমি আমাদেরকে নসিব করো আল্লাহ। সম্মানিত মা বোনদেরকে পর্দার আড়ালে খাদিজার মতো, আয়েশার মতো এদের বানিয়ে দাও। যারা অসুস্থ আছে এদেরকে শেফায়ে কামেলা আজেলা দাও। কত মানুষ এখানে বসে আছে যাদের পরিবারের শান্তি নেই, আল্লাহ পরিবারের শান্তি তুমি স্থাপন করে দাও। সম্মানিত সভাপতি আজকে হাফেজ আব্দুল হালিমকে কবুল করো।
এ মাহফিলে যাদের আঞ্জামে দেওয়া জনাব আব্দুল হান্নান, তোমার এই নামের খাতিরে তাকে মাফ করে দাও। কত মানুষ এখানে কথা বললো, মাওলানা হাফিজুর রহমান হোসাইন মাহফুজ সহ যত আলেমরা আমরা কথা বলেছি, আল্লাহ আলেমদের কথাগুলো মেনে চলার তৌফিক দাও। জালেমরা জেলখানায় নিয়ে এমন টর্চার করেছে, রিমান্ডে নিয়ে আমার কণ্ঠ শরীর সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এগুলো আগের মতো আবার ফিরিয়ে দাও। আগামীর বাংলাদেশটা একবারের জন্য হলেও কোরআনের হাতে তুলে দাও। চর্মচোখে একবার দেখতে চাই যে 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আগামী 2 দিন এখানে অনুষ্ঠান হবে, তোমার বান্দা বান্দীদের যাওয়া আসা সহজ করে দিও। যে অপরাধগুলোর কারণে মানুষের অন্তরে মরিচা পড়ে যায়, এই অপরাধগুলো থেকে তুমি আমাদের সবাইকে হেফাজতে রাখো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণের সময় একবারের জন্য হলেও বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।